আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদের সাথে কি শেয়ার করব সেটা আসলে আপনাদের বুঝে নিতে হবে। হয়তোবা অনেকে বুঝতে পারবেন, অনেকে পারবেন না। এটা কিন্তু অসাধারণ মজার একটি খাবার। তো যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন কেমন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। আসলে অসাধারণ মজা। এটা হচ্ছে বাঁধাকপি রান্না। আমি কিন্তু এটা বাঁধাকপি রান্না করেছি। আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন, অনেকে পারছেন না। এটা খেতে অসম্ভব মজার হয়। তো প্রথমেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এমনই মজার মজার ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। তো কে কি রান্না দেখতে চান সেটাও আমাকে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো রান্না করতে। তো আজকের পর্বের যে মজাদার রান্নাটা আমি করছি এটা বাঁধাকপি দিয়ে করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু টিপস সহ পেয়ে যাবেন। চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে বাঁধাকপি দিয়ে দিয়েছি। তো বাঁধাকপিটা আমি ছোট সাইজের অনেকটা কুচি করে কেটেছি, একটু মোটা করে কাটিনি। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুরের ডাউল। ১ কাপ ডাউল আমি এখানে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন সম্পূর্ণ ডাউলটা আমি এখানে নামিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডাউলের পরিমাণটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে অনেক টেস্টি হবে। তো আমি সম্পূর্ণ ডাউলটা এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে দিব পেঁয়াজ কুচি। তো একটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কেমন করে কুচি করে দিয়েছি। সাথেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিয়ে সবজি রান্না করলে অলওয়েজ অনেকটাই টেস্টি হয়। তো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সম্পূর্ণ উপকরণ আমি একটু আলতো হাতে এটা ভালোভাবে মাখিয়ে নিব। তো এটা একটু মাখিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডাউলগুলো প্রত্যেকটা বাঁধাকপির সাথে সুন্দরভাবে যাবে। তো এটা আমি সিদ্ধ করে নিব, এই জন্য খুব বেশি না মাখালেও চলবে, তা কিছুটা মাখিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পানি, মেজারমেন্ট কাপের ১ কাপ পানি এখানে দিয়ে দিয়েছি। তো যাদের মানে বাঁধাকপিটা ঘরে নিয়ে এসে অনেকদিন রাখা হবে, তখন কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি আজকে নিয়ে এসে আজকে রান্না করছি, এই জন্য ১ কাপ দিয়েছি। এই পানিতেই আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, আর বাঁধাকপির থেকে অনেকটা পানি বের হবে, সেই পানিতে এটা সিদ্ধ হবে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক করাতেই কিন্তু আমার রেসিপি তৈরি করতে ভালো লাগে। আর যদি কারোর একটু পরিমাণে উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হলো। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি বলছি যে বাসায় যদি একটা ট্রাই করেন, তো বাসায় ফ্যামিলিতে সবাই এটা খেতে খুবই পছন্দ করবে, আর কখনো অন্যভাবে বা ভাজি খেতেও পছন্দ করবে না বাঁধাকপিটা। তো এদিকে সিদ্ধ হতে থাক, আমি তার এদিকে কিছুটা রসুন আর কিছু পেঁয়াজ এটা আমি পাটায় পিষে নিচ্ছি। মানে খুব বেশি পিষে না, জাস্ট থিতো করে নিব। তো এদিকে এটা সিদ্ধ হচ্ছে, আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এটাতে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আরও পানি বের হবে। তো আমি সেই পর্যন্তই এটা কিন্তু এভাবেই ঢেকে রাখবো। আর যদি সুন্দরভাবে ঢেকে রাখা হয় তখন কিন্তু পানির পরিমাণটা বেশিই বের হয়। তো যে পানি বের হবে এই পানিতেই কিন্তু আমি আবারও বলছি, এই পানিতেই আমি এটা সিদ্ধ করে নিব। তো এখানে এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। এর আগে আমি হলুদের গুঁড়া দেইনি, এই পর্যায়ে দিচ্ছি। তাহলে ডাউলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আগে থেকে হলুদ দিলে ডাউল সিদ্ধ হতে সময় লাগে। তো এটা আমি যখন দিয়েছি এখানে হলুদ, তারপরে একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এপিঠ ওপিঠ বা সবগুলো সবজির সাথে এটা সুন্দরভাবে হলুদটা মিশে যায়। তো আমি এটা নাড়াচাড়া করার পরে আবারও ঢেকে দিব। এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সিদ্ধটা করে নিব ঢেকে ঢেকেই। তো ঢেকে ঢেকে আমি আবারও বলছি, ঢেকে ঢেকে করলে কিন্তু সিদ্ধ হয় তাড়াতাড়ি। আর বাড়তি যদি একটু বেশি পানি দেওয়া হয় তো তখন কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগে না। তো তারপরেও যদি কারোর মনে হয় যে আপনাদের মানে বাঁধাকপি থেকে পানি বের হচ্ছে না, বা একটু কম বের হচ্ছে, তখন আপনারা পানিটা দিয়ে দিবেন। বেশি পানি দিলেও খুব বেশি সমস্যা হবে না, কারণ বাঁধাকপিটা সিদ্ধ তো হওয়া লাগবে। এই জন্য একটু পানিটা বাড়িয়ে দিবেন। আমি এখানে যে পানি দিয়েছি তাতে আমার হয়ে যাবে। তো এখান থেকে পানি বের হচ্ছে, এখনও বের হবে। তো যতক্ষণ পর্যন্ত পানি বের হবে আমি এভাবে ঢেকে দিচ্ছি। আর আমি আমার প্রত্যেকটা রেসিপি অনেক সহজভাবে তৈরি করার চেষ্টা করি, যাতে সবারই অনেক উপকারে আসে। তো দেখতে পাচ্ছেন কতগুলো পানি এখানে বের হয়েছে। তো এতেই কিন্তু সিদ্ধটা হয়ে যাবে। তো আমি এভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি। আপনারা আমার প্রত্যেকটা রেসিপি দেখে দেখবেন যে আমি প্রত্যেকটা রেসিপি অনেক সহজভাবে তৈরি করি, যাতে নতুন নতুন রাঁধুনি পুরাতন রাঁধুনি
যারাই আছেন কারোর কোনো কষ্ট না হয় বেশি রান্না বা মানে অনেক ঝামেলা করে রান্না করতে। এই জন্য আমি চেষ্টা করি যে অল্প উপকরণে সুস্বাদু রান্না করতে, যাতে করে সবার খেতেও ভালো লাগে আবার আমার পরিশ্রমটাও কম হলো। তো আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এভাবে পানি পানি থাকতে নামিয়ে নিচ্ছি। তো এরকম একটা পাত্রে নামিয়ে নিয়েছি, মাটির পাত্রে, আর এরকম একটা কাঠের ঘুটনি দিয়ে এটা এভাবেই ঘুটে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণভাবে ডাউল আর বাঁধাকপি একসাথে সুন্দরভাবে মানে কি বলা যায় একেবারে ঘুটা না হয়ে যাচ্ছে। তো আমার ঘুটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কতটা কেমন হয়েছে। তো এটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। আমি এভাবে এটা ঘুটে নিয়েছি অনেকক্ষণ ধরে। এখন আমি এটা তেলের উপরে দেবো। তো তার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আবারও বলছি এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তারপরে এখানে সেই বেটে রেখেছিলাম যেটা পেঁয়াজ রসুনটা আমি থিতো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন একটু পরিমাণটা বাড়িয়ে দিতে, তাহলে খেতে অনেক মজার হবে। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর কি। তো আমি কেমন করে থিতো করে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন, একেবারে কিন্তু এটা আমি পাটায় পিষে নিয়ে নিই, হালকা থিতো করে নিয়েছি। তো এভাবে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করতে করতে যখন দেখবো যে অনেকটা বাদামি কালার চলে এসছে, সেই সময় আমি এটা কিন্তু আরও একটা দিব। তো এখনও আমি এভাবে নাড়াচাড়া করছি যতক্ষণ না পর্যন্ত এটা কিছুটা বাদামি কালার হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এভাবেই নাড়তে থাকবো। তো এই পর্যায়ে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন যে কেমনটা কতটুকু এটা ভাজা ভাজা হয়ে গেছে, একেবারেই কিন্তু গোল্ডেন কালার হয়নি। তো এটা আমি আরও কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা কিন্তু সম্ভব মজার হয়। আপনি যখনই খান, যে এই সিজনে বা শেষে প্রথমে যে বাঁধাকপির প্রথম যে সিজন সেই সময় যদি খান তাও মজা হবে, শেষের দিকে খেলে তখনও মজা হবে। খুবই মজার একটা খাবার এটা। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা জিরা। আমি হাফ টেবিল স্পুনের মতো কাঁচা জিরা দিচ্ছি, এভাবে আস্তই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি আবারও নাড়াচাড়া করব, করে যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা হয়ে আসছে। তো একেবারেই বাদামি কালার করে নিব এটা, না হলে কিন্তু পেঁয়াজ রসুনের যে সুন্দর একটা ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু পাবেন না। এই জন্য চেষ্টা করবেন যে এটা বাদামি কালার, গোল্ডেন বাদামি কালার করে ভেজে নেওয়ার জন্য। তো এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকমভাবে এই পর্যায়ে চলে এসছে, ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই উঠিয়ে রাখা বাঁধাকপিটা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আমি সম্পূর্ণটা এখানে নামিয়ে দিয়েছি। আর এভাবেই নাড়তে নাড়তে একসময় দেখবেন এই যে পানিটা বের হয়েছে এই পানিটাও কিন্তু কমে আসবে। তো একেবারে শুকনা শুকনা করবেন না, তখন খেতে ভালো লাগবে না। কেমন রাখবেন বা কেমনভাবে নামাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পানি যতটুকু বের হয়েছে সেটা কিন্তু কমে গিয়েছে, একেবারেই কমে গিয়েছে। আর এরকম নরম নরম আছে, যে একেবারে শুকিয়ে গেছে বা অনেকটা শক্ত হয়ে গেছে সেটা কিন্তু না। ঠিক এরকম পর্যায়ে আমি এটা নামাবো। তো আমি এভাবে নাড়িয়ে দেখাচ্ছি আপনাদের যে এটা কেমন নরম আছে। অনেকে ভাবতে পারে যে হয়তোবা একটু শক্ত করতে হবে, কিন্তু না, কিছুটা নরম নরম রেখে আপনারা এটা নামাবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর ভাতের সাথে যদি মেখে যায়, ভাত কিংবা রুটি যেটার সাথেই খান, এটা অসম্ভব মজার হয়। আমার পার্সোনালি খুবই পছন্দ এটা। অনেক সবজি আছে আমার পছন্দ, তার ভিতরে এটা কিন্তু অসম্ভব মজার। আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন এটা কতটা নরম আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে আপনারা এটা নামিয়ে রাখবেন, নামিয়ে পরিবেশন করবেন গরম গরম ভাত কিংবা রুটি, পরোটা যেটার সাথেই খান সেটার সাথে অসম্ভব মজার হবে। তো আমি এই পর্যায়ে এটা নামিয়ে রাখছি। যারা আমার চ্যানেলে আছেন সবাইকে জানাই মন থেকে অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে এটা নামিয়ে রেখেছি। এই যে এভাবে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। অসম্ভব অসম্ভব মজার হয়। আমার ফ্যামিলিতে সবাই এটা পছন্দ করে। আশা করছি আপনাদের ফ্যামিলিতেও সবাই খুব পছন্দ করবে। আপনি যারা রাঁধুনি আছেন তারা একবার হলেও বাসায় এটা রান্না করে খাওয়াবেন। তো তখন অবশ্যই বলবে যে না, মজাটা অনেক অনেক মানে রান্নাটা অনেক মজার হয়েছে আর কি। তো আমার সাথে যারা আছেন সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখছেন অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।